প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা কিছু প্র্যাকটিক্যাল টু ব্রাঞ্চ প্যারালাল সার্কিটের উপর নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। আমরা দেখব কিভাবে এক্ষেত্রে আমরা সাপ্লাই কারেন্ট নির্ণয় করতে পারি, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে পারি, পাওয়ার টেকেন বাই দিস সার্কিটস নির্ণয় করতে পারি। আমরা দেখব কিভাবে প্যারালালে ক্যাপাসিটর কানেক্ট করে ইন্ডাকটিভ লোডের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা যায়। একটি সিঙ্গেল ফেজ লোডের দুটি পোর্শন রয়েছে। একটি পোর্শনে রয়েছে হিটিং এবং লাইটিং লোড 10 কিলোওয়াট অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। অন্য পোর্শনে রয়েছে ইন্ডাকশন মোটর লোড 8 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। নির্ণয় করতে হবে টোটাল কিলোওয়াট, টোটাল কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, টোটাল কিলোভোল্ট অ্যাম্পিয়ার, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর, লাইন কারেন্ট যদি সাপ্লাই ভোল্টেজ 240 ভোল্ট হয়। তাহলে এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V ইকুয়ালস টু 240 ভোল্টস। হিটিং এবং লাইটিং লোডের অ্যাক্টিভ পাওয়ারের মান দেওয়া আছে P1 ইকুয়ালস টু 10 কিলোওয়াট। পাওয়ার ফ্যাক্টর দেওয়া রয়েছে cos phi 1 ইকুয়ালস টু 1, সুতরাং phi 1 হবে 0 ডিগ্রি। এরপর আমরা পাওয়ার ট্রায়াঙ্গেলটা এঁকে নিচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি রিঅ্যাক্টিভ পাওয়ার Q1 equals to P1 tan phi 1, that will be equal to 0 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, যেহেতু এক্ষেত্রে phi 1 শূন্য। এরপর আমরা ইন্ডাকশন মোটর লোডের জন্য অ্যাক্টিভ পাওয়ার পেয়েছি P2 equals to 8 কিলোওয়াট। পাওয়ার ফ্যাক্টর দেওয়া রয়েছে cos phi 2 equals to 0.8 ল্যাগিং। এক্ষেত্রে phi 2 হবে 36.8699 ডিগ্রি। সুতরাং রিঅ্যাক্টিভ পাওয়ার Q2 which is equal to P2 tan phi 2 equals to 8 into tan of 36.8699 degree, that gives us 6 kilovolt ampere reactive. এরপর আমরা টোটাল অ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করছি P equals to P1 plus P2। মান বসালে পাচ্ছি 10 plus 8, that is equal to 18 কিলোওয়াট। এরপর আমরা টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করছি Q equals to Q1 plus Q2। মান বসিয়ে পাচ্ছি 0 plus 6, that is equal to 6 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এরপর আমরা টোটাল অ্যাপারেন্ট পাওয়ার নির্ণয় করছি S equals to root over P square plus Q square। মান বসালে পাচ্ছি root over 18 square plus 6 square, that is equal to 18.9737 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এরপর আমরা ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করছি cos phi equals to P by S। মান বসিয়ে পাচ্ছি 18 divided by 18.9737, that is equal to 0.9487 ল্যাগিং। এরপর আমরা লাইন কারেন্ট নির্ণয় করছি I equals to S by V। মান বসিয়ে পাচ্ছি 18.9737 into 10 to the power 3 divided by 240, that is equal to 79.0569 ampere। একটি এসি লোড 2 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যাট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নিচ্ছে যখন এটি 230 ভোল্ট 50 হার্জ মেইনসে কানেক্টেড রয়েছে। লোড টার্মিনালসে একটি 15 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর কানেক্ট করা হলে নির্ণয় করতে হবে নেট কারেন্ট সাপ্লাইড বাই দ্য মেইনস এবং তার পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 230 volts, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 15 মাইক্রোফ্যারাড। লোড কারেন্ট দেওয়া রয়েছে IL equals to 2 অ্যাম্পিয়ার। লোড পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to 0.8 ল্যাগিং। তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হবে
phi L equals to 36.8699 degree, সুতরাং sin phi L equals to 0.6. এরপর আমরা লোড কারেন্টটাকে ফেজার ফর্মে লিখে নেব। IL equals to IL cos phi L minus J sin phi L, মান বসালে পাচ্ছি 2 into 0.8 minus J 0.6, that is equal to 1.6 minus J 1.2 ampere. এরপর আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স নির্ণয় করছি। XC equals to 1 upon 2 pi FC, মান বসালে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 15 into 10 to the power minus 6, that is equal to 212.2066 ohm. এরপর আমরা ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করছি। IC equals to V divided by minus JXC, আমরা সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরলে লিখতে পারি 230 at an angle 0 degree divided by 212.2066 at an angle minus 90 degree, that is equal to J 1.0838 ampere. এরপর আমরা কারশফস কারেন্ট ল প্রয়োগ করে সাপ্লাই কারেন্টটা নির্ণয় করছি। I equals to IL plus IC, মান বসালে পাচ্ছি 1.6 minus J 0.1162 ampere, that is equal to 1.6042 ampere at an angle minus 4.1521 degree. এরপর আমরা ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করব। cos phi equals to cos of 4.1521 degree, that is equal to 0.9974 lagging. আমরা সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরে ফেজার ডায়াগ্রামটা যদি আঁকি, সেক্ষেত্রে দেখব লোড কারেন্ট IL সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল 36.8699 ডিগ্রি, whereas ক্যাপাসিটর কারেন্ট সাপ্লাই ভোল্টেজকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই দুটো ফেজারকে অ্যাড করলে আমরা সাপ্লাই কারেন্ট পেয়ে যাচ্ছি which is lagging the supply voltage by an angle 4.1521 degree. একটি ইন্ডাস্ট্রিয়াল লোড রয়েছে যার ইম্পিডেন্স 0.6 ওহম at an angle 30 ডিগ্রি, যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। নির্ণয় করতে হবে কত মানের ক্যাপাসিটর এর প্যারালালে কানেক্ট করলে অ্যাঙ্গেল অফ টোটাল ইম্পিডেন্স হবে 15 ডিগ্রি। যদি সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট হয়, সেক্ষেত্রে নির্ণয় করতে হবে ক্যাপাসিটরটি কানেক্ট করার পর লাইন কারেন্টটা কতখানি ডিক্রিজ করেছে। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 230 ভোল্ট, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ, লোড ইম্পিডেন্স ZL equals to 0.6 ohm at an angle 30 ডিগ্রি। প্রথম ক্ষেত্রে ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi L equals to 30 ডিগ্রি। এবার আমরা লোড কারেন্ট নির্ণয় করব। I1 equals to V by ZL, আমরা সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরলে লিখতে পারি I1 equals to 230 at an angle 0 degree divided by 0.6 at an angle 30 degree, that gives us 383.3333 ampere at an angle minus 30 degree. এক্ষেত্রে এটাই হবে লাইন কারেন্ট। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 331.9764 minus J 191.6667 ampere. এরপর আমরা সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরে ফেজার ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি। এক্ষেত্রে লোড কারেন্ট I1 সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এরপর আমরা লোড কারেন্টের অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট এঁকে নিচ্ছি। এক্ষেত্রে অ্যাক্টিভ কম্পোনেন্ট হবে I1R equals to I1 cos phi L, that is equal to 331.9764 ampere. Reactive component of load current I1L equals to
I1 sin phi L, that is equal to 191.6667 ampere. দ্বিতীয় ক্ষেত্রে যখন ক্যাপাসিটরটি লোডের অ্যাক্রসে কানেক্ট করা হয়েছে তখন ইম্পিডেন্স অ্যাঙ্গেল হতে হবে phi equals to 15 ডিগ্রি। এক্ষেত্রে লাইন কারেন্টের ফেজার ডায়াগ্রামটা সাপ্লাই ভোল্টেজকে 15 ডিগ্রিতে ল্যাগ করবে। অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট হবে IR equals to I cos phi, that is equal to I1R. That gives us 331.9764 ampere. Reactive component of line current হবে IL equals to I sin phi, that is equal to IR tan phi. মান বসালে পাচ্ছি 331.9764 into tan 15 degree. That gives us 88.9528 ampere. এরপর আমরা লাইন কারেন্টটা লিখে নিচ্ছি। I equals to IR minus J IL, মান বসালে পাচ্ছি 331.9764 minus J 88.9528 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 343.6873 ampere at an angle minus 15 degree. সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরলে লেখা যায় V equals to 230 volt at an angle 0 degree. Supply frequency F equals to 50 Hz. প্রথম ক্ষেত্রে আমরা লোড কারেন্ট পেয়েছিলাম I1 equals to 383.3333 ampere at an angle minus 30 degree. এটাই ছিল তখন লাইন কারেন্ট। ক্যাপাসিটর কানেক্ট করার পর লাইন কারেন্ট পেয়েছি I equals to 343.6873 ampere at an angle minus 15 degree. Decrease in line current হবে I1 minus I, মান বসালে পাচ্ছি 383.3333 minus 343.6873, that gives us 39.6461 ampere. প্রথম ক্ষেত্রে আমরা রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট পেয়েছিলাম I1L equals to 191.6667 ampere. ক্যাপাসিটর কানেক্ট করার পর আমরা রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট পেয়েছি IL equals to 88.9528 ampere. ক্যাপাসিটর কারেন্টটা হবে এই দুটো কারেন্টের ডিফারেন্স, অর্থাৎ I2 equals to I1L minus IL, মান বসালে পাচ্ছি 191.6667 minus 88.9528, that is equal to 102.7139 ampere. এরপর আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা নির্ণয় করব। XC equals to V by I2, মান বসালে পাচ্ছি 230 divided by 102.7139, that is equal to 2.2392 ohm. এরপর আমরা ক্যাপাসিট্যান্সের মান নির্ণয় করছি। C equals to 1/2 pi FXC, মান বসালে পাচ্ছি 1/2 pi into 50 into 2.2392, that is equal to 1.4215 millifarad. একটি ছোট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর প্যারালালে 160 ওহম রেজিস্টার লাগিয়ে টেস্ট করা হয়েছে। এই মোটরটি 2 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে যখন সাপ্লাই কারেন্ট 3 অ্যাম্পিয়ার এবং এই প্যারালাল কম্বিনেশনটি 240 ভোল্ট এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড। নির্ণয় করতে হবে এই পুরো সার্কিটটির এবং মোটরের পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 240 volts. রেজিস্টারে রেজিস্ট্যান্স দেওয়া আছে R equals to 160 ohm. প্রথমে আমরা কন্ডাক্ট্যান্সটা নির্ণয় করে নিচ্ছি। G equals to 1/R, মান বসালে পাচ্ছি 1/160, that is equal to 0.00625 mho.
মোটর কারেন্টটা দেওয়া রয়েছে Im ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার। টোটাল কারেন্ট দেওয়া রয়েছে I ইকুয়ালস টু 3 অ্যাম্পিয়ার। এরপর আমরা রেজিস্টারের মধ্যে প্রবাহিত কারেন্টটা নির্ণয় করছি। IR ইকুয়ালস টু V বাই R। মান বসিয়ে পাচ্ছি 240 ডিভাইডেড বাই 160 দ্যাট ইজ ইকুয়াল টু 1.5 অ্যাম্পিয়ার। ইকুইভ্যালেন্ট অ্যাডমিটেন্স অফ দ্য মোটর হবে Ym ইকুয়ালস টু Im বাই V। মান বসিয়ে পাচ্ছি 2 বাই 240 দ্যাট ইজ ইকুয়াল টু 1 আপন 120 মো। ইকুইভ্যালেন্ট অ্যাডমিটেন্স অফ দ্য সার্কিট হবে Yq ইকুয়ালস টু I বাই V। মান বসালে পাচ্ছি 3 বাই 240 দ্যাট ইজ ইকুয়াল টু 0.0125 মো। ইকুইভ্যালেন্ট অ্যাডমিটেন্স অফ দ্য সার্কিটের এক্সপ্রেশন হবে Yq ইকুয়ালস টু G প্লাস Ym। মোটরের ইকুইভ্যালেন্ট অ্যাডমিটেন্সের এক্সপ্রেশন পাচ্ছি Ym ইকুয়ালস টু Gm মাইনাস JBm। এখান থেকে আমরা লিখতে পারি Ym স্কোয়ার ইকুয়ালস টু Gm স্কোয়ার প্লাস Bm স্কোয়ার। মান বসালে পাচ্ছি 1 আপন 120 স্কোয়ার। তাহলে ইকুইভ্যালেন্ট অ্যাডমিটেন্স অফ দ্য সার্কিটের এক্সপ্রেশন হবে G প্লাস Gm মাইনাস JBm। এখান থেকে আমরা লিখতে পারি Yq স্কোয়ার ইকুয়ালস টু G প্লাস Gm হোল স্কোয়ার প্লাস Bm স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু G স্কোয়ার প্লাস 2 ইন্টু G ইন্টু Gm প্লাস Gm স্কোয়ার প্লাস Bm স্কোয়ার। মান বসালে পাচ্ছি 0.0125 স্কোয়ার equals to 0.00625 square plus 2 into 0.00625 gm plus 1 upon 120 square. ইকুয়েশনটা পেয়েছি 0.0125 square equals to 0.00625 square plus 2 into 0.00625 gm plus 1 upon 120 square. এটা সলভ করলে আমরা মোটরের কন্ডাক্টেন্স পেয়ে যাচ্ছি Gm equals to 0.00382 mho। সাপ্লাই ভোল্টেজ দেওয়া ছিল V equals to 240 ভোল্ট। মোটরের কারেন্ট দেওয়া ছিল Im equals to 2 অ্যাম্পিয়ার। টোটাল কারেন্টটা দেওয়া ছিল I equals to 3 অ্যাম্পিয়ার। আমরা কন্ডাক্টেন্স পেয়েছি G equals to 0.00625 mho। Equivalent admittance of the motor পেয়েছি Ym equals to 1 upon 120 mho। Equivalent admittance of the circuit পেয়েছি Yeq equals to 0.0125 mho। এরপর আমরা অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলটা এঁকে নিচ্ছি। এখান থেকে আমরা মোটরের পাওয়ার ফ্যাক্টরের এক্সপ্রেশন লিখতে পারি cos phi m equals to gm by ym। মান বসালে পাচ্ছি 0.00382 into 120 that is equal to 0.4584 lagging। এরপর আমরা পাওয়ার টেকেন বাই দ্য মোটর নির্ণয় করব pm equals to v into im cos phi m। মান বসালে পাচ্ছি 240 into 2 into 0.4584 that is equal to 220 watt। এরপর আমরা টোটাল কন্ডাক্টেন্স অফ দ্য সার্কিট নির্ণয় করছি Geq equals to G plus Gm। মান বসালে পাচ্ছি 0.00625 plus 0.00382 that is equal to 0.01007 mho। এরপর আমরা সার্কিট পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করছি cos phi equals to Geq divided by Yeq। মান বসালে পাচ্ছি 0.01007 divided by 0.0125 that is equal to 0.8056 lagging। এরপর আমরা সার্কিটের দ্বারা গৃহীত পাওয়ার নির্ণয় করছি P equals to VI cos phi। মান বসালে পাচ্ছি 240 into 3 into 0.8056 that is equal to 580 watt। একটি ফুললি লোডেড 10 bhp ইন্ডাকশন মোটর
440 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড থাকলে এর এফিসিয়েন্সি 85% at 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। লোড টার্মিনালসে আমরা যদি একটি 33.3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর কানেক্ট করি, নির্ণয় করতে হবে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কত হবে। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 440 volts, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 33.3 মাইক্রোফ্যারাড। মোটরের রেটিং দেওয়া আছে P0 equals to 10 bhp, that is equal to 10 into 746, that gives us 7460 watt. মোটরের এফিসিয়েন্সি দেওয়া রয়েছে ইটা equals to 85%. মোটরের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে cos phi m equals to 0.8 ল্যাগিং। প্রথমে আমরা ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করছি। Xc equals to 1/2 pi fc, মান বসিয়ে পাচ্ছি 1/2 pi into 50 into 33.3 into 10 to the power minus 6, that is equal to 95.5886 ohm. এরপর আমরা মোটরের ইনপুট পাওয়ার নির্ণয় করছি। Pin equals to P0 divided by ইটা, মান বসিয়ে পাচ্ছি 7460 divided by 0.85, that is equal to 8776.5 watt. এরপর আমরা মোটরের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করছি। Phi m equals to cos inverse 0.8, that is equal to 36.8699 degree lagging. এরপর আমরা মোটরের মধ্যে প্রবাহিত কারেন্ট নির্ণয় করছি। Im equals to Pin divided by V into cos phi m, মান বসিয়ে পাচ্ছি 8776.5 divided by 440 into 0.8, that is equal to 24.9332 ampere. সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরলে লেখা যায় V equals to 440 ভোল্ট at an angle 0 degree. আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পেয়েছি Xc equals to 95.5886 ohm. মোটর কারেন্টটা পেয়েছিলাম Im equals to 24.9332 ampere. মোটর কারেন্টের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ছিল phi m equals to 36.8699 degree lagging. এরপর আমরা মোটর কারেন্টটাকে পোলার ফর্মে লিখে নিচ্ছি। Im equals to 24.9332 ampere at an angle minus 36.8699 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 19.9465 minus j 14.9599 ampere. এরপর আমরা ক্যাপাসিটরের মধ্যে প্রবাহিত কারেন্ট নির্ণয় করব। Ic equals to V divided by minus jXc, মান বসালে পাচ্ছি 440 at an angle 0 degree divided by 95.5886 at an angle minus 90 degree, that is equal to 4.6031 ampere at an angle 90 degree. এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 plus j 4.6031 ampere. এরপর আমরা কারশফস কারেন্ট ল প্রয়োগ করে টোটাল কারেন্টটা নির্ণয় করছি। I equals to Im plus Ic, মান বসিয়ে পাচ্ছি 19.9465 minus j 10.3568 ampere, that is equal to 22.475 ampere at an angle minus 27.4397 degree. এরপর আমরা ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করব। cos phi equals to cos of 27.4397 degree, that is equal to 0.8875 lagging. এরপর আমরা সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরে ফেজার ডায়াগ্রামটা এঁকে নেব। এখানে মোটর কারেন্টটা সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল
36.8699 ডিগ্রি। ক্যাপাসিটর কারেন্টটা সাপ্লাই ভোল্টেজকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং এই দুটো ফেজারকে অ্যাড করলে আমরা সাপ্লাই কারেন্টটা পেয়ে যাচ্ছি which is lagging the supply voltage by an angle 27.4397 ডিগ্রি। তাহলে আজ আমরা কিছু প্র্যাকটিক্যাল টু ব্রাঞ্চ প্যারালাল সার্কিটের উপর নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। আমরা দেখলাম কিভাবে এ ধরনের সার্কিটের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স নির্ণয় করা যায়, সার্কিট কারেন্ট নির্ণয় করা যায়, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়, পাওয়ার টেকেন বাই দিস সার্কিটস নির্ণয় করা যায়। প্রবলেম নাম্বার 2, 3 এবং 5 এ আমরা দেখলাম কিভাবে প্যারালালে ক্যাপাসিটর কানেক্ট করে ইন্ডাকটিভ লোডের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।